এই যে এটা সম্ভবত ব্রিডিং বুল হবে, যদিও কানে ট্যাগ নাম্বার দেয়া। কাছে আসলে বোঝা যায় তো কত নাম্বার বুল কত কি। ভাইজান একশো গরু বাজারে একশো হয় এই প্রথম দেখলাম ওদের। এই যে হয়তো সমস্যা, এটাও মনে হয় ট্রায়াল বুল হিসেবে রাখছে 22 69। হাঁটু পাকার উপর থেকে থেকে হাঁটু ছিলে গেছে বা মারামারি করে। গরু বাজারে একশো হয়। এটা আরেকটা বুল, এটা ট্যাগ নাম্বার কত? এটাও ভালো লাগে, এক নম্বর বোঝা যাচ্ছে না। বৈশিষ্ট্য দেখে এটা মনে হচ্ছে 75%। দেখেন এই গরমে কোনো গরু হাঁপাচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড়। এই যে আমরা যে 100 করি, এই যে এগুলো হচ্ছে টেকসই গরু আমাদের এই পরিবেশের জন্য। এই গরমে কোনো ফ্যান নাই, তারপরে দেন কিছু কোনো হাঁফানো নাই, একদম রিল্যাক্স। রিল্যাক্সে আছে। হুম, এই যে এটাতে দুইটা আছে, এই যে দেখেন সম্ভবত এই যে কানে ইয়ার ট্যাগ পরানো আছে তামার। এগুলো ব্রিডিং কাপ হবে একসময় ইনশাল্লাহ। এই যে বৈশিষ্ট্য দেখে আসলে বলা মুশকিল এগুলো কেমন কি, আর পিডিগ্রি না জানে। তবে দেখে সবগুলো মনে হচ্ছে 75-এর উপরে কোনোটাই নাই। দেখেন একটা এই গরমের মধ্যে কোনো গরু হাঁপাচ্ছে না, খাইতে দিছিল সম্ভবত ঘাস। স্বাস্থ্য মোটামুটি ভালো, ব্রিডিং বুলগুলোর যেমন স্বাস্থ্য হওয়ার দরকার তেমনই আর কি, খুব মোটাও না খুব চিকনও না। এই যে এই দুইটার ট্যাগ নাম্বার ভয় পায়, দেখা যায় না আর একটু অস্পষ্ট। এই যে আমাদের দেশি বুল, আমাদের সম্পদ। এই যে আমার সাথে আমার ফুফাতো ভাই, হাই দেসাদ, হাই। এই যে আমরা দুই ভাই গরু দেখতেছি। এই কাছে যাস না, কাছে যাস না, ঢিস দিতে পারে। হ্যাঁ, এই যে ট্যাগ নাম্বার দেওয়া আছে BD69। এই যে এটা বেশ ভালো একটা পার্সেন্টের। এই যে সাদা গরুরই দেখেন যত সমস্যা হয়, দেশি গরুর সাথে রাখছে। কিন্তু এগুলো একটা ওটা ডিহার্নিং করে না আমি যা দেখতেছি। এই যে আবার আমরা ওই পাশে শেডে যাব, ওইখানে দেশি আছে।